পূজা পার্বণ এলেই এ ধরনের মোয়া তৈরি করে খাওয়া যেতে পারে। তাই দেখো কতটা সুন্দর একটা সাইজ হয়েছে, গোল মতো করে নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আগে তো আমরা তোমাদের খই দিয়ে মোয়া তৈরি করে দেখিয়েছি, আজকে আমরা তৈরি করব মুড়ির মোয়া। তোমরা দেখো আমরা কিভাবে মুড়ির মোয়াটা তৈরি করছি। তো মুড়ির মোয়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মুড়ি, আর এদিকে নিয়েছি কিছুটা গুড় আর কিছুটা চিনি। তোমরা চাইলে শুধু গুড় দিয়ে করতে পারো, আমি গুড় আর চিনি মিশিয়ে মোয়াটা তৈরি করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মুড়ির মোয়া তৈরি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু চিনি আর গুড় দিয়ে তৈরি করব, তাই চিনিটাকে প্রথমে একটু হালকা জল দিয়ে আমি চিনিটাকে একটু জ্বালিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনি আর গুড় দিয়ে তৈরি করব, তাই আমি কিছুটা চিনিটা জ্বালিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো গুড়টা চিনির মধ্যে। চিনি আর গুড় একসঙ্গে জ্বালিয়ে নিচ্ছি। যখন আঠালো টাইপের হবে তখন আমি মুড়িটা দিয়ে দেব, এখনো হয়নি। মুড়ির মোয়া তৈরি করার জন্যে আঁচটা সব সময়ের জন্যেই হালকা রাখতে হবে, কারণ গুড়টা যাতে বেশি জালে পুড়ে না যায়। আস্তে আস্তে করে জাল দিতে হবে। গুড়ের যে একটা রসালো যে ভাবটা থাকে ওটা কেটে গেলেই টানা টাইপের হয়ে যাবে, তখনই মোয়াটা তৈরি হয়ে যাবে। মুড়িটা দিলেই প্রায় টানা টাইপের হয়ে গেছে, এখনই দিয়ে দেবো মুড়ি। এভাবে খুন্তি দিয়েই মানে চেক করা যাবে যে কতটা টানা হয়েছে। দেখো খুন্তির আগায় গুড়টা সুতো কাটছে, তাহলেই বোঝা যাবে যে সঠিক জাল হয়েছে। মুড়ির মোয়া তৈরি করার জন্য মুড়িগুলো দিয়ে দিচ্ছে গুড়ের মধ্যে। একবারে মুড়িগুলো ঢালা যাবে না, আস্তে 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 করে ঢালতে হবে আর দেখতে হবে কতটা হয়েছে। সাধারণত পূজা পার্বণ এলেই এ ধরনের মোয়া তৈরি করে খাওয়া যেতে পারে, তাই আমরা মোয়াটা তৈরি করে দেখাচ্ছি। তোমাদের বাড়িতে যদি কখনো কোনো অনুষ্ঠান হয় তখন এভাবে মোয়া তৈরি করে খেতে পারো। দেখো আমি মোয়াগুলো কীভাবে তৈরি করছি, এভাবে আস্তে আস্তে করে। মোয়া একটু বড় টাইপেরই তৈরি করতে হয়, যেহেতু কামড়িয়ে কামড়িয়ে খেতে হবে, এর একটা আলাদা টেস্ট আছে। এত বড় মোয়া হচ্ছে মুখেই ঢুকবে না। এভাবে চেপে চেপে মোয়াটা তৈরি করতে হবে। আসলে গুড়টা যদি সঠিকভাবে জ্বালানো হয় তাহলে মোয়া তৈরি করা কোনো ব্যাপারই না। একদম দেখো কতটা সুন্দর একটা সাইজ হয়েছে, গোল মতো করে নিয়েছি। তবে তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো, তাড়াতাড়ি করে আমরা যে মোয়াটা তৈরি করছি তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। পরবর্তী ভিডিও আমরা তাড়াতাড়ি করে তোমাদের সামনে আনতে পারি। তোমাদের ভালোবাসার জন্যে আমরা আরও আগ্রহী হব ভিডিও দেখানোর জন্যে। বন্ধুরা, আজকে আমরা রিভিউ দেওয়ার জন্য সৌরভ ভাইকে পেয়ে গেছি। ও আজকে খেয়ে বলবে মোয়াটা কেমন হয়েছে। দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, নে একটা খেয়ে দেখ। মোয়াটা দেখেই ভালো লাগছে, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বন্ধুরা, আমি পিসি বাড়িতে বিকালে ঘুরতে এসেছিলাম, তো এসে আসলে সুন্দর মোয়া পাবো তা ভাবতেই পারিনি, তো খেয়ে ভালো লাগছে। মা তুমি একটা খেয়ে দেখো তো, সৌরভ তো খেয়ে বললো ভালো হয়েছে। দেখি এত কষ্ট করে বানালাম, একটা মোয়া খেয়েই দেখি কতটা টেস্ট হয়েছে। খেতে খেতেই বলছি, এই মোয়াটা এমনিতে গুড় দিয়ে মাখানো ওটা একটা আলাদা স্বাদ,
আর এভাবে চিনি আর গুড় দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে যে মোয়াটা তৈরি হয় এর একটা আলাদা স্বাদ। তবে আমার মনে হয় আমি খেয়ে যতটা বুঝলাম এভাবে স্বাদটা অনেকটা ভালো লাগছে। আর তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো লাগছে। আমি খেয়ে নিচ্ছি পুরোটাই। বন্ধুরা, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।